আমার মা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আপনাকে দামি করেছেন। আল্লাহ বলে, আল্লাহ পাকের নবী এই জন্য বললেন, শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া তো সব যত কিছু আছে সব তো সামান, কিন্তু ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, তার মধ্যে দুনিয়ার সমস্ত ভালো দামি জিনিসের মধ্যে এক নাম্বার দামি জিনিস হলো কি? আলমারাতু সলেহা, সেটা হলো নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার বন্ধুরা, আপনার মা খালারা শোনেন, আপনার গলিতে একটা কলমা বোরের গাছ আছে, কমলা বোরের গাছ। ওই বোরের গাছটার চতুর্দিকে যদি আপনি জাল দিয়ে না ঘেরেন, যেই আসবে সেই ঢাল চালাবে, যেই দেখবে সেই ছিঁড়ার চেষ্টা করবে। এই জন্য আপনাকে তাকে বেড়া দিতে হয়। আপনি একটা গাড়ি কিনেছেন, আপনার গাড়িটা আপনি যখন বাইরে রাখেন তখন ওপরে শীতকালের একটা দেখবেন কাপড় দিয়ে ঢেকে দেন, ধুলো পড়তে দেন না। বাচ্চাদের আগা বাইরে রাখতে গেলে বাচ্চারা তার সিটকে ঠোকরে ঠোকরে ছিঁড়ে দেয়, এখানে ওখানে ময়লা পড়ে যায়। ওই রকমই আমার বোনেরা হলো একটা গাড়ির মতো তৈরি হয়েছিল আল্লাহর মার শোরুমে পেটে, ওখান থেকে বের হলো। এবার তার যতদিন শোরুমের মালিকের কাছে শোরুমে ছিল, তারপরে বাবা হলো শোরুমের মালিক। শোরুম থেকে বের হয়ে আপনি রিটেলার কিনে নিলেন, এবার গাড়ি রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনি যদি বাইরে খাড়ো করে রাখেন, কখন আপনি পাংচার পাবেন, কখন আপনি সিট ছেঁড়া পাবেন। আর তাকে যদি সুরক্ষা করে ঘরে রাখেন, তাকে সুন্দর করে পাবেন। ওই রকমই আপনার এই স্ত্রীকে যদি বিয়ে করেছেন আপনি, এই গাড়ির ড্রাইভার হলেন আপনি, এই গাড়ির ওয়ানার বুক আপনাকে দিয়েছে কিনা বলেন? যেদিন আপনি বিয়ে করেছিলেন সেই দিন আপনাকে একটা ওয়ানার বুক দেওয়া হয়েছিল, নিকাহ নামা, কাজী নামা দিয়েছিল কিনা? আপনাকে দিয়েছিল এই গাড়ির জিম্মেদারি। আজ থেকে এই ৮১,০০০ টাকার বিনিময় তোমাকে গাড়ি দেওয়া হলো, জীবন ভরে চালাও, কিন্তু ব্রেক মা যেমন করে তুমি চালাবে, গাড়িকে লোকের হাতে ছেড়ে দাও, গাড়ি ঢনঢনে হয়ে যাবে। গাড়িকে সুরক্ষিত নিজের হাতে রাখো, গাড়ি সুরক্ষিত থাকবে। এই গাড়ি তোমার। এবার বাড়ি আনার পরে চাচতো ভাইকে দেন, মামাইতো ভাইকে দেন, খালাতো ভাইকে দেন, ফুফাতো ভাইকে দেন, বা নিজে রাখেন। না না, আমি ওনার, আমি মালিক, এই গাড়ির দায়িত্ব আমার আছে, আমি অন্য কাউকে দিব না। কিন্তু বাবা আজকে আমরা কত হুঁশিয়ার, বিয়ে করে আমি আনতে যাবে আমার চাচতো ভাই, বিয়ে করে আমি আনতে যাবে আমার মামাইতো ভাই, বিয়ে করি আমি আনতে যাবে আমার খালাইতো ভাই। আপনার কি বিশ্বাস ঘাটাতে তেল বার করতে পারে, বিক্রি করে দিতে পারে কিনা? কথা হক না বেহক? কেমন করে আপনি এর উপরে বিশ্বাস করেন? আপনার গাড়ি অ্যাক্সিডেন্টও করে দিতে পারেন, হেডলাইট ভেঙে যাবে, বরবাদ আপনার হবে। ওর কি যায়, আপনাকে সরি বলে কেটে পড়বে, কান ধরে কেটে পড়বে, কিছু টাকা দিয়ে চলে যাবে, বরবাদ আপনার হবে। এই জন্য ভাইজান, আপনি গাড়ি নিয়েছেন, এর দায়িত্ব আপনার ওপরে। এবার আপনি যদি তার গাড়ির হেফাজত না করেন, এর জামিন হবেন আপনি। আমি বলতেছিলাম বন্ধুরে, আপনার আমার ঘরের বউ বেটির মালিক। যতদিন আমার বেটি বিয়ে হয়নি তার গার্জেন হলাম আমি, যতদিন আমি আমার বিয়ে দিয়ে দিলাম, স্বামী আপনি বিয়ে করে আনলেন, স্ত্রীর মালিক হয়ে গেলেন আপনি। আপনার হেফাজত করা লাগবে, পর্দায় আপনাকে রাখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ইয়া মাসারাস সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, তুমি বিয়ে করার তোমার খুব বিয়ে করার উপযুক্ত কখন হবে?
যখন তুমি কি করবে, তাকে খাওয়া পরা থাকার সুব্যবস্থা সব দিতে পারবে, তখন তুমি বিয়ে করো। আর যদি তুমি থাকার হেফাজত রাখার জায়গা নাই, গাড়ি রাখারই জায়গা নাই, গাড়ি কিনিস না রে বোকা, না হলে তোর গাড়ির ধাপজি উড়িয়ে দিবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জিনিসকে যেমন কোম্পানি সুরক্ষিত রাখে, ধুলো পড়তে দেয় না, কারণ এই আমার আল্লাহ এই কোম্পানিতে তৈরি করলে মেয়েদেরকে এত দামি জিনিস তাকে কেমন করে খোলা মাঠে রাখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে করে দিলেন, হেফাজতে করে দিলেন। আল্লাহ বলে দিলেন, মহিলারা রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। শুরু ইসলামে। এবার আসুন, পর্দা কোথা থেকে শুরু হচ্ছে আর কারণটা কি? শুরু ইসলামে যখন কোরআন নাজিল হতে শুরু হয়েছে, কোরআন আসার আগে আপনারা একটা কথা শুনেছেন, আইয়ামুল জাহেলিয়াত অর্থাৎ অজ্ঞতার যুগ, জামানায়ে জেহালাত শুনেছেন বক্তাদের মুখে, বাপ লেখাপড়া করেছেন। তো জামানায়ে জাহেলিয়াত কাকে বলে, কোন জামানাটাকে? ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে আর আমাদের নবী আসার আগে মধ্যখানে যে সময়টা গত হয়েছে, মতভেদ আছে, মেনে চলেন 5.5 থেকে 600 বছরের মাঝে এইরকম সময় এতে গত হয়েছিল। এই সময়টাকে বলা হয়েছে অজ্ঞতার যুগ, আইয়ামুল জাহেলিয়াত। ওই জেহালাতের যুগে মহিলারা যখন রাস্তাঘাটে বের হতো, পর্দা কি জিনিস কিছু জানছিল না, শরীয়ত তো নেই। এই জন্য যখন রাস্তায় তারা বের হতো, তখন কি করতো, একবারে ঠোঁটে লিপস্টিক, আলতা, যা করতে হয়, মানে যা লাগাতে হয়, সে যে সাজগুজ করে একবারে গয়নাগাঠি পরে, সুন্দর কাপড় পরে, নেকেট কাপড় পরে রাস্তাঘাটে চলাচল করতো, এইরকমভাবে চলাফেরা করতো। তো পর্দা কি জিনিস যখন ইসলাম আসলো, তো যখন আমার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, মেয়েরাও গ্রহণ করেছে। এবার কিন্তু পর্দা যতদিন নাজিল হয়নি তার আগে মহিলারা যারা ইসলাম গ্রহণ করেছিল তারাও বেপর্দা হয়ে চলাচল করতো, মানে মাথায় হয়তো কাপড় নেই। কেন? পর্দা কি জিনিস তো বুঝে না, তো ওকে কী করবে, পর্দা কেমন কি কাকে বলে সেটাই জানে না, পর্দা নেই। তো রাস্তাঘাটে সাজ সিঙ্গার করে তারাও হাঁটাহাঁটি করতো, যার কারণে ওই মুনাফেকেরা, যেরকম বললাম না, এই যুগ আছে কিছু গেলা যে রাস্তা দিয়ে হাঁটলে ছড়াকে খালি টিকটিকি লাগিয়ে দেখে আছে, বলছে কে গেল এটা। ওই রকমই মুনাফেকেরা ওই যুগে করতো কি, মানে রাস্তায় যোগ থাকতো আর মুসলমানের মেয়েরা চলাচল করতো দেখে টিটকিরি মারামারি করতো, চোখ চমকা করে, দেখ 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 জিনিস গেল এখানটা দেখ, এরকম মানে চোখটা মারা, টাড়াটাড়ি করা, চোখ চমকা, কপাল চমকা, এরকম করতো। এই দেখে একটা খারাপ লাগবে কি লাগবে না? খারাপ লাগবে কি লাগবে না? আমার ধর্মের একটা মেয়ে যদি রাস্তায় চলে আর কোনো বাজে লোককে দেখি যে এইভাবে করছে, আপনার গায়েও আগুন ধরবে, আমারও গায়ে আগুন ধরবে। হযরতে উমরে ফারুক, শটে সেরে যাচ্ছে শোনেন, একদিন আল্লাহ পাকের নবীর কাছে আসলেন, হ্যাঁ, মানে এইভাবে রাস্তাঘাটে চলাচল করছে মহিলারা। তা উমর ফারুককে ভালো লাগলো না। আসার পর আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনি দয়া করে মহিলাদের পর্দা করতে বলেন। আল্লাহর রসুল কোনো উত্তর দিলেন না। উমর ফারুক চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসেন, ওই কথাই আবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন এসেছিলাম আপনার কাছে, আমি অভিযোগ করেছিলাম পর্দা সম্বন্ধে, আজকে আবার এসেছি, আপনি দয়া করে মহিলাদেরকে পর্দা করতে বলেন। আল্লাহর রাসূল আবার কোনো উত্তর দিলেন না। উমরের মনে মনে একটা কিন্তু মন খারাপ হবে কিনা যে একবার দুবার বলছি, কিন্তু হ্যাঁ বা না একটা কথা তো আল্লাহ রসুল বলবেন, কোনো কথাই তো বললেন না। ওমর ফারুক চলে গেলেন, চুপচাপ করে চলে গেলেন। আবার আর একদিন আসেন আর মনে মনে কিন্তু বলছেন, আজকে যাব আল্লাহর রসুলকে এই কথা বলবো, যদি উত্তর দেন ঠিক আছে, না হলে আজ থেকে এই বিষয়তে আর কোনো কথা বলবো না। আল্লাহ
আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আসার পরে এবার বলছেন ওই কথা, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মহিলাদেরকে পর্দায় পুরুন, পর্দা করতে বলুন, আপনি দয়া করে পর্দার হুকুম করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব দেখতে আছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোর কতটা কাছে আছে শোন। আল্লাহ মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোরা মনে ভাবছিস আমি সাত আসমানের উপরে আরশে আজিমে আছি। ওরে বান্দা শুন, আমি তোর কতটা কাছে আছি। তোর অন্তরে যে কল্পনাটা তোরা করিস সেটাও আমি জানি। আর তোর ঘাড়ের রগটা তোর বডি থেকে যতটা কাছে আছে, আমি আল্লাহ তার চাইতে তোর কাছে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সব ওখান থেকে আলিমুম বিজাতিস সুদূর, নবীর অন্তরের কথা জানছে, উমারের অন্তরের কথা জানছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানছেন যে হ্যাঁ, আল্লাহর রাসূলের মন যে পর্দা হওয়া দরকার, কিন্তু কিছু বলতে পারেন না। কেন বলেন না? আল্লাহ কিছু বলেনি, নিজের মন থেকে কেমন করে বলে দিব? কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নিজে নবীর গওয়াহি দিচ্ছে, আমার নবী নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি। আল্লাহ যা ওহী করেছেন তাই বলেছেন। আমার আল শায়ের বলছে, মোহাম্মদ হাদে হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিবরিল, জিবরিল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে কিরদেগার। আল্লাহর রাসূল অতক্ষণ পর্যন্ত মানুষকে কোনো কথা বলেননি যতক্ষণ জিবরিল আমিন নবীকে না বলেছেন। আর জিবরিল অতক্ষণ কোনো কথা বলেননি যতক্ষণ আল্লাহ জিবরিলকে নবীকে বলতে না বলেছেন। এবার আল্লাহ আদেশ করে দিলেন, যা 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 মুখে খবর দিয়ে দে, আজকে থেকে পর্দার আইন হয়ে গেল। মহিলাদেরকে বলে দিবে, তারা যখন রাজা তারা বাড়িতে বেশি থাকার চেষ্টা করবে। ও মা খালা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, মহিলারা রে, তোরা বেশি পর্দার মধ্যে থাক, বাড়ির ভিতরে থাক। কেন? ঘেরা জিনিস বেশি সুরক্ষিত থাকে, এই জন্য তোরা বেশি ঘেরার মধ্যে থাক। ও কারণে তোরা বাইরে যাস না, বিনা কারণে কোনো ওখান রাস্তাঘাটে চলিস না। দেখেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা বাড়ির ভিতরে বেশি থাকো, তার বিনিময় আজ আমার মা খালারা কতটা আগে গেল, এরা বরযাত্রী যেতে শুরু করে দিল। যেখানে আল্লাহ বলছেন যদি ডেলিগেট হয় গরম খাবার আছে যে খেতে পারেন। যে বলেছি দুবার, গরম খাবার আছে, যদি কেউ খেতে চান খেতে পারেন, যান খেয়ে নেন। আল্লাহ বলে দিলেন যে তোমরা বেশি বাড়িতে থাকো, ও কারণে বাইরে যাবে না। তার পরিবর্তে আজ মহিলারা কি করলো? তারা বরযাত্রী যেতে শুরু করলো। আচ্ছা, বরযাত্রী যাওয়াটা কোনো কারণ? কোনোই কারণ নয়। কারণ কোনটা? ডাক্তারখানা যেতে হবে, কোর্টে যেতে হবে, হয় কি না? এমন কোন জমির রেজিস্ট্রিতে অফিসে যেতে হবে, এগুলো হলো দরকার। আর যদি দরকারে বাড়ি হনে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। যখন বাড়ি থেকে বের হবে, তুমি গয়নাগাঠিগুলো ভালো করে ঢেকে নেবে। আর তার বদলাই আমার মা খালারা কি করে? বাক্স থেকে বের করে আরো পরে নিবে। ঠিক না বে ঠিক? সবটাই উল্টা, সবটাই উল্টা। আল্লাহ কি বলছে? বাইরে গেলে তুমি কি করো? গয়নাগাঠি গেলে ছাটো লুকিয়ে লাও। কেন? পর পুরুষের আগা দিকে যাবে, ঝলকিবে, ঝুমঝুম করে বাজবে, তোমার দিকে তাকাবে। আর যদি তোমার দিকে কেউ তাকায়, আকর্ষণ হয়, তাহলে শুনেন বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নিসাউন কাসিয়াতুন আরিয়া, ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য অলঙ্গ দেখায়, মানে এত পাতলা
পাতলা কাপড় বা এত নেকেট ছোট কাপড় বা এত টাইট পোশাক, যার কারণে তার অঙ্গ বোঝা যায়, দেখা যায়। আছে না নাই? আছে। তাহলে আরে আল্লাহ, দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। এমন পোশাক পরিধান করে যার কারণে তার চুল কত বড় দেখা যায়, ফেসের ফর্সা কি কালা সেটাও বোঝা যায়। এত পাতলা কাপড় যারা পরে এবং তা বুকটি উটের মতো কুজের মতো করে চুলগুলো উপর দিকে করে বাঁধলো। বুকটি একটা আরবের মাটিতে উঁটো হয়, যার কুজটা উপর দিকে খুব চাড়া থাকে, ওই রকম করে চুলগালাকে উপর দিকে করে যারা বাঁধলো আর দুলকি চাল দিয়ে মাজা দুলিয়ে পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য এই নিয়েতে হাঁটে এবং নিজেও পর ছেলের দিকে আকর্ষিত হয়। এইরকম মহিলা গেলা বলবেন কারা এরকম করে চলে? না, চলে না। আর আপনি বাজারে যান দেখতে পাবেন চপ্পল है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। জালসা শুনতে গেলে লিপস্টিক দিতে হবে, এটা ঠিক? জালসা শোনার মানে কি? জালসায় গেলাম, যেটা জানি না কোরআন হাদিস শুনবো, যেটা আমার মধ্যে কমি আছে সেটাকে পুরো করব, এই নিয়ে তো জালসা শুনতে যাওয়া। আর জালসা শুনতে আসতে গেলে ফের একবার উঁচা গুল্লা চাপ্পল দিয়ে রাস্তায় হাঁটছে আর এই গুট্টি পড়ে পড়ে আছে, খালি টলমল টলমল মানে গুল্লা পড়ছে, খালি এইরকম করছে। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, ऊंचा गुल्लर सैंडल। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। যারা ডেলিকেট খাওয়ার ইচ্ছা আছে যাদের, তারা খেতে পারে। ডেলিকেটটা 100 থেকে 80 টাকা করা হয়েছে। 80 টাকা দিয়ে ডেলিকেট খেতে পারেন। যাদের ইচ্ছা আছে খাওয়ার, গিয়ে খেয়ে নেবেন। আপনারা ধৈর্য রেখে বসেন। আজ আমি হলাম ছেলে, আমার বাবা বসে আছেন। কে? আমি যেগুলো বায়ান দিচ্ছি, জিনার কাছ থেকে আমি পেয়েছি, আমার শিক্ষক ওস্তাদে মোহতারাম, জিনার কাছে আমি বুখারীর দর্শ নিয়েছি, জনাব মৌলানা শাইখুল হাদিস মোজাম্মিল হক সাহেব, উনি আমার শিক্ষক। আমি ওনার কাছে যদি শিখে এতটা বলতে পারি, তাহলে তার ধার কত হইতে পারে? হ্যাঁ, তাহলে আমার বাপের কিরকম হতে পারে আজ? এই জন্য আপনারা ধৈর্য রেখে বসেন। একবারে হাদিস কোরআনের ভান্ডার, পুরা বুখারী মুখস্থ বললেই চলে। আল্লাহু আকবার, যেটা বলছি সেটাই আছে মনে। আল্লাহু আকবার। সেই রকম ওস্তাদ মোহতারাম আলহামদুলিল্লাহ আমার শেখ, আল্লাহ যেন ওমরকে দারাজ করেন, আল্লাহ যেন ওনার দিনী খেদমতকে যেন কবুল করেন। বন্ধুরা আমার, আপনারা বসেন। আমি আপনাদের সম্মুখে আলোচনা শুরু করেছি, আমার সময় ছিল 2 ঘন্টা, তবে আধ ঘন্টা ওই মৌলানা আমার খেয়ে নিয়েছেন। হ্যাঁ, যা হোক, 1.5 ঘন্টা আমার হাতে সময় ছিল, প্রায় 1 ঘন্টা কিনি হয়নি। একটু বক্তব্য আর শোনেন, 2-3টা হাদিস আর শুনিয়ে দিই আপনাকে। সমাজকে চেঞ্জ করতে হবে ভাইজান। নামাজ পড়ছি, রোজা করব, আর করার পরে যদি এই রকম কাজের কারণে জাহান্নামে চলে যায়, বেপরদা হলে জাহান্নামে চলে যায়, তাহলে লাভ কি হলো? এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা তো মানতে হবে। রাসূল যেগুলো বয়ান করে গেছেন যে তুমি পর্দা করো, তো যেইভাবে বলেছে সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের নবী বলছেন যে মহিলারা এই রকম পাতলা কাপড় পরিধান করবে, যেই মহিলারা টাইট কাপড় পরিধান করে নিজের অঙ্গ বোঝা যাবে, লোকে দেখবে, বা লোক পর পুরুষকে আকর্ষণ করার জন্য মাজা দুলিয়ে রাস্তাঘাটে সাজগুজ করে চলবে, আল্লাহ রাসূল বলছেন এই রকম মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, লা ইয়াদখুলনাল জান্নাতা, জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। জান্নাতে যাওয়া দূরের কথা। আজ আমাদের মা বোনের অবস্থা খুব খারাপ। যে জিনিসটাই এত দামি, সে আজ ফেরিওয়ালার আগা দেখে আছে না নেই? যে জিনিসটা এত দামি, সে আজ হাঁড়িওয়ালার আগা দিকে। যে জিনিসটা এত দামি, সেই জিনিসটা আজ মাছওয়ালার আগা দিকে, ধাগাওয়ালার আগা দিকে। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরা নিচে ধাগাওয়ালার আগা। কেউ বলে লাল কাল, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ উল্টা পাল্টা দেখে মরার ধাগা লক্ষ্য ভালো।
কেহ বলে হলদে নিব, কেহ বলে নীল, কেহ বলে মরা ভ্যাক ভ্যাক করলে দিব 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নামে লেখা হবে দোজকের ভিতরে। আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে বোঝা গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মহিলারা তোমরা কারণে বাইরে যেও না। আর কারণে আজকে পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া, এই অপরের বাড়ি বউ দেখতে যাওয়া, মরা দেখতে যাওয়া, এখানে ওখানে বাজারে হ্যানে তেনে বা মার্কেট নিজে থেকে মার্কেট করতে যাওয়া, এগুলো কোনো কারণ নয়। আর আল্লাহ বলছেন কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না, তোমরা বাড়িকে শক্ত করে ধরো। আর সাজ যখন যাবে তোমরা সাজগুজ করবে না। আর যদি তোমরা করেছো, শোনো তোমার শরীরে যে গয়না গাঠিগুলো আছে ওয়ালা ইউবদিনা, তাকে লুকিয়ে নিও। আর লুকার জায়গাতে আজ যে মোজা পরবে জাড়ের দিনে, নুপুরটাকে বাইরে তুলে তারপরে মোজার ওপরে করবে, যা তাকে ভিতরে রাখবে না, না হলে দেখতে পাবে না, জিজ্ঞাসা করবে না, বুঝবে না যে এর কাছে কোনো গয়না আছে। আল্লাহ না থাকলে সলেহার কাছে চেহে নিবে, না থাকলে জরিনার কাছে ধার নিবে, সেতারার মার কাছে নিবে, কিন্তু কান ঝালাবর করবে, গলায় মালা দিবে, না হলে বলবে কিছু নাই, দেখার চেহে নিয়ে যে করে বড় লোক বনে। আল্লাহ কেউ কহেন ফকিরনিকে কিছু বলে। আল্লাহ বলছে তুমি লুকাও, গয়না দিলাম আমি, কিন্তু আমার আগে পরে না। আপনার ছেলে আমার ছেলে গয়না দিবে বৌমাকে, কিন্তু আমার ছেলের আগাদিকে পড়বে না। মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলেই খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে, পটমেলে সেটে দিবে। আবার যেদিন আমার অন্য জায়গায় বেড়াতে যাবে সেই দিন তাকে খুব বের করে পড়বে। আবার আমার বোনেরা, আপনি স্বামীর সামনে যত খুশি সাজুন, আপনার কোনো গুনাহ নাই। বাড়ির ভিতরে স্বামীকে পাগলা করে দেন, ওরকম করে সাজেন, হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, এমন করে সুন্দর হন যাতে আপনাকে দেখার পরে আপনার স্বামীর নজর অন্য মেয়েকে দিকে না যায়। এইরকম করে সাজেন, কিন্তু না, আমার আগা দিকে সাজবে না, আপনার আগা দিকে তেল ভালো করে দিবে না, কিন্তু বেড়াতে গেলে সবই করে। আমি বলছিলাম আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে পর্দার মধ্যে বলবেন মৌলভী সাহেব পর্দাটা ভালো করে বুঝিয়ে দেন। তো মহিলার পর্দা ঘুরতির নিচে থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরোটাই ঢাকা থাকবে। হ্যাঁ, ইল্লা মা জাহরা মিনহা, এখান থেকে বাদ, এই যে দেখছেন এইটুকু এইটুকু পাতলাটা ছাড়া সব ঢাকা থাকবে। পুরুষের পর্দা বলবেন পুরুষেরও পর্দা আছে যে মৌলভী সাহেব, পুরুষেরই পর্দা আছে? জি, আপনারও পর্দা আছে, আপনিও গুনাহগার হচ্ছেন যদি না করেন। বলবেন পর্দা হাঁটুর এখান থেকে নিয়ে, হাঁটুর নিচে থেকে নিয়ে আপনার এই নাভের ওপর পর্যন্ত, এইটা যদি আপনি খুলেন আপনার গুনাহ হবে। বলবেন হাদিস, আপনাকে আল্লাহ পাকে নবী বলছেন গাত্তে ফাখজাইকা, গাত্তে ফাখজাইকা আন্নাল ফাখজাইনে আওরা, তোমার